মোশাররফ ভাই ছিলেন, তানিয়া বৃষ্টি ছিল, তাদের সাথেই কাজ করলাম। একটা চেয়ারম্যানের ক্যারেক্টার আসলে আমি প্লে করলাম। তো তাদের সাথে আসলে কাজ করলে বোঝাপড়াটা এমনিতেই হয়ে যায়। কারণ মোশাররফ ভাই একটা সিকোয়েন্স করার আগে কিন্তু বেশ আমাদেরকে নিয়েই প্রিপারেশনটা নেন এবং কোথায় কোনো ভুল থাকলে কোথাও সেটা উনি শুধরিয়ে দেন, বা আমাদের কিছু বলার থাকলে আসলে আমরা তাকে এক্সপোজ করতে পারি যে ভাই আমি এটা এখানে করতে চাই, আপনার বলেন করব কি না। সে তখন ভালো মন্দ বুঝিয়ে একটা আসলে প্রপারলি একটা গাইডলাইনে আসলে একটা সিকোয়েন্স উঠিয়ে দেয়। কাজ ছাড়া দিলে হবে না, তাদের সাথে কাজ করার সময় খুব বুঝিয়ে শুনে সংলাপ প্রক্ষেপণ করতে হয়, ডেলিভারি দিতে হয়, সিনসিয়ার থাকতে হয়, যাতে আসলে তারা মানে বিরক্ত না হয়। যদিও বিরক্ত হয় না, কারণ তারা খুব আর্টিস্টকে খুব নতুন হোক পুরাতন হোক সুন্দরভাবে আসলে স্ক্রিন প্লে করার সুযোগটা দেয়। আর নিলয় ভাই তো, নিলয় ভাইয়ের কথা কি বলবো, নিলয় ভাইয়ের সাথে তো অসংখ্য কাজ হয়েছে আমার। উনি তো অনেক ভালো একজন মানুষ, যেমন ব্যক্তিগত জীবনে ভালো মানুষ। উনি রিহার্সেল করে তারপরে আসলে প্রত্যেকটা সিকোয়েন্সে যায়, মোশাররফ ভাই যায়, তারপরে নিলয় আলমগীর ভাই, এদের সাথে কাজ করতে মজাটাই আলাদা। আর সেই তাদের শেখানো জিনিস দেখেই কিন্তু আমি যখন নতুনদের সাথে কাজ করি তখন আমিও আসলে রিহার্সালটা করেই দেন, আমি তাদেরকে নিয়ে স্ক্রিনে যাই, আসলে ক্যামেরার সামনে যাই, যে যাতে আমরা খুব সহজ হয়ে যাই। আসলে নতুনরা যখন পুরাতনদের সাথে কাজ করে তখন কিন্তু একটু ভয়ে থাকে, ভীতিতে থাকে, যাতে ভয় ভীতিটা না থাকে, খুব ফ্রেন্ডলি যাতে তারা আসলে কাজটা করতে পারে, আমি সেই মানে পরিবেশটা তৈরি করে দিই সবসময় নতুনদেরকে। বাবা তো অনেক করি, তো 5 জন আছি আমরা, বিভিন্ন জায়গায় সময় পেলে ট্যুর দিই। তো এইখান থেকে বর্নিং থেকে আসলে স্ক্রিপ্টটা লেখা সাগর মির্জার, যে এই ধরনের আসলে একটা ক্যারেক্টার করবে আমাদের 5 জনকে নিয়ে। তো আগেতে প্ল্যানিং ছিল এবং ওই 2 দিন আমরা কাজ করে যে মজাটা পেয়েছি, আমার মনে হয় না এ যাবৎ এত মজা আমি আসলে পেয়েছি। আমরা সবাই প্রত্যেকে খুব এনজয় করেছি, কারণ সাগর মির্জা হয়েছে রানা ভাইয়ের বাবা, আর রানা ভাই হয়েছে তার ছেলে। তো বিষয়টা আসলে ইন্টারেস্টিং, আমরা প্রত্যেকে খুব আনন্দের সাথেই কাজটা করেছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ, টুকটাক মানে কিছু প্রজেক্টে কাজ করেছি, তত বড় প্রজেক্ট না, ছোট ছোট প্রজেক্টে কাজ করেছি, হয়তো সামনে আসবে। চেষ্টা করেছি আসলে ওই জায়গাটা মানে টিকে থাকার জন্যে। আসলে প্রত্যেকেই তো চায় যে আসলে ফিল্মে আসলে একটা জায়গা অবস্থান তৈরি মানে করার জন্যে। তো আমি চেষ্টা করছি, আমি জানি না আসলে পারবো কি না, সেই সুযোগটা পাবো কি না। যদি হয় তাহলে ইনশাল্লাহ কাজ করব। না, আমি আসলে দেখছি যে আসলে আর্টিস্ট, অ্যাক্টর কি বা অ্যাক্ট্রেস কি, ছোট পর্দা মঞ্চ বলেন, বড় পর্দা বলেন, এইটা সবই তো এক জায়গা না। হয়তো আমরা মঞ্চে ডায়লগ ডেলিভারি আলাদা দিই, আমরা যখন মিডিয়াতে কাজ করি, ছোট পর্দায় কাজ করি, তখন অন্যরকম, বড় পর্দায় গেলে আর একটু ওয়াইড করে বড় করে দিই। কিন্তু আমাদের কাছে মনে হয় সব জায়গায় তো এক, যখন যেভাবে আসলে সুযোগ পাই, যখন যেভাবে ডাকে, আমার মনে হয় প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসে কাজ করা উচিত। ব্যাপারটা হলো দর্শক আমাকে ওইভাবে নিয়েছে যে রাগী বাবার চরিত্রে অভিনয় বা রাগী কোনো কিছুর অভিনয়। আসলে আমি বাস্তবে ওই রকম না, আমি খুব সাদামাটা একজন মানুষ। তো আসলে ক্যারেক্টার করতে করতে আমার কাছে মনে হচ্ছে দর্শকরা ওইভাবে আমাকে নিয়ে নিছে। হয়তো অনেক সময় দেখা যায় আমি খুব সফটলি ডায়লগ বলে, ডিরেক্টর বলে রকি ভাই আপনি এইভাবে দিচ্ছেন কেন, আপনি একটু রাগ করে দেন। হ্যাঁ, এখন রাগের মাত্রা তো খুব নর্মালিও হতে পারে, তাই না? তো ওইভাবেই আসলে দর্শক অভ্যস্ত হয়েছে যে আমার ক্যারেক্টার দেখে যে ভালো লাগে বলে তাদের কাছে আমার। আসলে আমার ভাবনার কোনো জায়গা নেই, যতদিন দর্শক চাবে ততদিন আমি কাজ করব, খুব অনেস্টলি কাজ করব। প্রত্যেকের তো রিটায়ারমেন্টের একটা ব্যাপার আছে, হয়তো যখন চাবে না তখন রিটায়ারমেন্টে যেতেই হবে। তবে দর্শক যতদিন চাবে আমি কাজ করবো ইনশাল্লাহ।